50,000 টাকা তো অনেক টাকা। তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছে? এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আনলাম আর কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে। এরপর টাকা জোগাড় করতে পারে না। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে। আব্বা কিছু কইবা? আমার চায়ের দোকানটা বেশি আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? পাগলামি কিসে? আমার ছেলে থাকলে করতাম না। 15,000 টাকা বেচছি। এখনো তো 35,000 টাকা বাকি। 35,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করুন? আমার এই কানের দুল জোড়া বিক্রি করে। আরে আম্মা কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইবে। আরে না না, তোমার তো এটা সবার কিছুই নাই। এগুলো দিয়ে আমি কি করবো? আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইবো। ওদের নাই কামে এসো। কি শুরু করে দিছো তোমরা? তুমগো জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাইবে। না রে বা, জামেরে জ্বালাইস না। জামা যদি জিজ্ঞাসা করে তাহলে কবি আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে। আব্বা মা, এটা আপনারা কি করলেন? আমার লেগে সবকিছু বিক্রি করে দিলেন। শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। বাবা রে, তুমি তো আমার উপর না, তুমি আমার সন্তানের মতো। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এই চাইতে আনন্দ কি আর আমার আছে? প্রত্যেক বাবা মাই চায় তার ছেলে মেয়ে সুখী থাক, সুখী হোক। তোমরা সুখী হইলে আমরাও ভালো থাকুক। তোমার যখন টাকা হইবো আব্বারে ফেরত দিয়ে দিও, আর নাইলে আব্বার একটা দোকান করে দিও। ধন্যবাদ, আমি সবসময় আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার তো আব্বা মা নাই, তারও তো আদর যত্ন পাইনি। কিন্তু আমার যদি আব্বা মা থাকতো না, এই যে আপনাকে মতোই ওরা এমনি ভালোবাসতো, আগলে রাখতো। এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? দাঁড়া একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। কই তুমি? আমি তো অফিসে থাকবো, স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও কফি বানাইতেছো? আচ্ছা বানাও। আমার লাগে এত বড় প্রতারণা করছো, আমার আর আমার পরিবারের সরলতার সুযোগ নিয়ে এত বড় মিথ্যা কথা বলি। তুমি এখানে বসো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। কোনো দরকার নাই। তোরা বড় লোকেরা গরিব গুলোকে এত মজা করো। সিয়া কইরা আমার লাগে আমার পরিবারের লাগে